এক স্ত্রী তার স্বামীকে পরীক্ষা করার জন্য একটা চিঠি লিখল। চিঠিতে লেখা ছিল, দেখো আমি তোমার প্রতি আমার লাইফ নিয়ে প্রচণ্ড বিরক্ত। আমি আর তোমার সাথে থাকতে চাই না। আমি সারা জীবনের জন্য চলে গেলাম। স্ত্রী এই চিঠিটা লিখেছে টেবিলের উপর রাখলো এবং নিজের খাটের নিচে লুকিয়ে রইল। সন্ধ্যায় বেচারা স্বামী বাসায় আসলো। আসার পর প্রথমে স্বামী চিঠিটা হাতে নিয়ে পড়লো, তারপর চিঠিতে কলম দিয়ে একটা লাইন কি যেন লিখলো। তারপর চিঠিটা আবারও টেবিলের উপর রেখে দিল। এরপর স্বামী কয়েক মিনিট দুঃখে ভরা মন নিয়ে নীরবতা পালন করলো। এরপর কিছুক্ষণ পরে তার নীরবতা গায়েব হয়ে গেল। তারপর স্বামী খুশি হয়ে শীষ বাজাতে লাগলো এবং গান ছেড়ে উল্টাপাল্টা নাচ শুরু করে দিল। এরপর বিছানার উপর শুয়ে তার ফোন বের করে তার এক বান্ধবীকে কল করলো। ফোনের এই পাশ থেকে বলতেছে, আজ ফাইনালি আমার লাইফ থেকে আপদটা বিদায় হয়েছে। শোনো ডার্লিং, তুমি আমার জীবনে আগের মতোই থাকবে। আমার স্ত্রী তো আর আমাদের মাঝে বাধা দিবে না। তুমি যখন ইচ্ছা তখন আমার বাসায় চলে আসতে পারবা। আমি তোমাকে ছাড়া একদমই বাঁচব না। এইভাবে কথা বলার পর স্বামী হাসতে হাসতে বাইরে বের হয়ে গেল। হয়তো তার ফোনের ওই প্রান্তের বান্ধবীকে আনতে গেল। এদিকে তার স্ত্রী খাটের নিচ থেকে কাঁদতে কাঁদতে বের হলো। এমন একটা পাজি স্বামীর সাথে এতদিন সংসার করেছি ভেবেই সে কপাল চাপড়াচ্ছে। হঠাৎ তার মনে হলো, দেখি তো স্বামীর চিঠিতে কি লিখেছে। টেবিলের কাছে এসে চিঠিটা হাতে নিল। স্বামী যে এক লাইন লিখে রেখেছে তা হলো, আমার জীবন থেকে চলে গেছো ভালো কথা, কিন্তু খাটের নিচ থেকে তোমার পা কেন দেখা যাচ্ছে? আমি বাইরে ডিম আনতে গেলাম, তাড়াতাড়ি খাটের নিচ থেকে বাইরে চলে এসো।